ওমো চলো, কি হয়েছে? মা বসো। আর বসো, যা শুরু করেছিস তোরা। উফ, এখানে সবকিছু নিয়ে এত নাটক কেন হয় বলবে? কি নিয়ে এত চেঁচামেচি হচ্ছে? নাটক কেন হতে যাবে মা? আমার তো একটি মাত্র ছেলে বাবু, আর তার বিয়ে। আপনি তো বলেছিলেন সমস্ত নিয়ম আচার অনুষ্ঠান যেন ঠিক ভাবে পালন করা হয়, বলেছিলেন না? উনি বলেছিলেন আমাকে। আর সেখানে দধি মঙ্গলের দই চিড়ে পাওয়া যাচ্ছে না মা। দই চিড়েটা যে কোথায় গেল? আর আমি চেঁচে বলে না। মা মা শান্ত হও, শান্ত হও। চেঁচামেচি করে কোনো সমাধান কি হচ্ছে মেজো বৌমা? চনু যাও তো, দই কই কিনে নিয়ে এসো। এখন তো কোনো দোকান খোলা পাবো না। আমি তো সাধে চেঁচামেচি করি না মা। আহা মা শান্ত হও না, একটু শান্ত হও। ঠাম্মি ঠাম্মি, আমি বলছি কি, যদি কোনো কারণে বিয়ের এই অংশটা বাদ যায় এতে কি হবে? মানে খুব ঝামেলা টামেলা কিছু হয়ে যাবে নাকি? ঝামেলা হয়ে যাবে মানে? তোর কি কোনো বুদ্ধি আছে? তুই এদিকে ওঠ, তোর কোনো দরকার নেই সমস্ত ব্যাপারে ঢোকার। বিয়ে ঝামেলা হয়ে যাবে নাকি? তোর কোনো বুদ্ধি আছে? তুই জানিস দধি মঙ্গল না হলে বিয়ে হয় না? মা দেখলেন তো, বিয়ে শুরু হতে না হতে একটা অশুভ ঘটনা ঘটে গেল। মেয়েটা পড়া তো। চাপ বাবা, দই খই হারালো এই বাড়িতে, দোষ হলো পর্ণাদির? না মানে এটা না বলে আমি পারলাম। এই একদম চুপ, ঝোল টেনে টেনে কথা বলবি না। থামো না, সবাই থামো, চুপ করো তোমরা। আচ্ছা মা, বলছি যে দধিমঙ্গলটা অন্য কিছু দিয়ে করা যায় না? মানে একবার ভরচাঁদ মশাইকে জিজ্ঞেস করলে তো হয়। মানে অযথা গন্ডগোল করো না তোমরা, দয়া করে। মা মা তুমি এত অস্থির হও না তো। আচ্ছা বাবা, তোমার আশীর্বাদটা তো আছে আমার সঙ্গে, তাহলে কিসের অমঙ্গল হবে বলো তো? চিন্তা করো না মা, চিন্তা করো না। বাবু রে, আরে বাবা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। নিবারণ, চোখে মুখে জল দাও। আরে এরকম ঘুম ঘুম ভাব থাকলে নতুন বিধান বার করবে কি করে? কি বলবো গিন্নিমা, এই রাত 4টের সময় ছোটদা আমাকে টানতে টানতে এখানে নিয়ে চলে এলো। একটু যদি চা পাওয়া যেত। হ্যাঁ দেখছি 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 দেখছি। মঙ্গলা চা করতো। আমি করে দিচ্ছি নিবারণ দাদু। দধি মঙ্গল হবে না শুনে মঙ্গলা শুয়ে পড়েছে কি। চমৎকার, তার মানে সবাই ধরে নিল যে আজ কোনো আচার অনুষ্ঠান হবে না। শোনো মা, এই বাড়ির কিন্তু অমঙ্গল হচ্ছে। একটা বিয়ে, তাতে কোনো মঙ্গলাচরণ হবে না? আহ, নিবারণ তো দেখছে দোষ কি করে কাটানো যায়। এই বর্ষা, যা তো সকলের জন্য চা করে নিয়ে আয়। যাচ্ছি। কি নিবারণ, হ্যাঁ তখন তো কিন্তু খুঁজেই যাচ্ছ, নতুন বিধান কিছু পেলে? ওর হাত দেখাচ্ছে, মানে ডাকি। হবে 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 হবে। মা কিছু বিধান বেরোলো? নিবারণ দেখছে তো বৌমা, অত অস্থির হলে চলে? কোথায় গেল ছোটদা? দোষ কাটান দেওয়ার নানান উপায় আছে মেজ বৌদি।
আছে? অন্তত একখানা উপায় বলো। দরকার নেই মা, আর কোনো দরকার নেই। তুমি কি শুরু করলে বলো তো মেজো বৌমা? মেজো খোকা, আমার আর ভালো লাগছে না, আমার মাথা খারাপ হয়ে যাবে। কৃষ্ণা, এরকম অস্থির হয়েও না। তুমি যদি এরকম অস্থির হয়ে ওঠো তাহলে তো বড় বৌদি আরো নিজেকে অপরাধী ভাববে, তাই না? সত্যি বড় বউ, একটা দই খই তুমি সামনে রাখতে পারো না, এটা আমি জানতাম না। এত বড় অমঙ্গলটা কি আমার বাবুর বিয়েতেই হওয়ার দরকার ছিল? এ কেমন পাত্রী ঠিক করলেন মা? এই মেয়ে যদি সৌভাগ্যবতী হবে তাহলে তো এমন অঘটন ঘটা উচিত নয়। আর ভট্টাচার্য বাবু, আপনি বা কি হাত দেখলেন, কি বিচার করলেন? ঠাম্মি, এবার কিন্তু মেজো কাকি অসুস্থ হয়ে পড়বে। আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে এই বিষয় নিয়ে কিছু বলবো না, কিন্তু হার না, মুখ না খুলে থাকতে পারছি না। আমিও প্রথমে ভেবেছিলাম যে দই খই চুরি হয়ে গেছে, এতে পর্ণার কি দোষ। কিন্তু এইসব ছোটোখাটো বিষয় থেকেই তো বোঝা যায় না যে মেয়ে লক্ষ্মীমন্ত কিনা, কতটা ভাগ্যবতী, তাই না? হ্যাঁ রে দিদি, তোর মনে আছে তোর বিয়ের সময় কাজললতাটা খুঁজে পাওয়া যাচ্ছিল না? তারপরে তোকে যখন পিড়ি করে নিয়ে আসা হলো তখন পুজোর জিনিসের মধ্যেই সেটা খুঁজে পাওয়া গেছিল। সবাই কিন্তু বলেছিল তুই লক্ষ্মীমন্ত। তাই তো, তাই তো মা, মনে আছে আপনার? আর আমার ভাগ্যটা দেখুন মা, যে মেয়ে আসছে বাড়িতে বউ হয়ে সে প্রথমেই নিজের ভাগ্যটা দেখিয়ে দিল। প্রথম মঙ্গলানুষ্ঠান, তাতে বাধা। আই বুড়ো ভাত, তাতেও বাধা। তাহলে সবাই বলো বিষয়টা, মানে কি হবে? বিয়েটা আদৌ হচ্ছে না হচ্ছে না? আমি তো বৃদ্ধির সব জিনিসপত্র কালকে অর্ডার দিয়ে এসেছিলাম, সেগুলি কি আনবো না ক্যান্সেল করে দেবো? কি পাগলের মতো কথা বলছিস অয়ন? এখন বিয়ে ক্যান্সেল হবে মানে? এখন মানেটা কি? আমি বুঝতে পারছি না, তুমি আমার সাথে এইভাবে খেঁচিয়ে কথা বলছো কেন? আমি কি ভুল কিছু বলছি নাকি? সত্যি তো, বিয়েটাই যদি আদৌ না হয় তাহলে শুধু শুধু টাকা পয়সা খরচা করে লাভ কি? আমি বুঝতে পারছি না, এই মেয়েটার ব্যাপারে তো এই প্রশ্নটা থেকেই যাচ্ছে যে মেয়েটা আদৌ লক্ষ্মীমন্ত কিনা। এটা তো ম্যাজিক না যে ওই মেয়ের ভাগ্যে হঠাৎ করে এখন দই চিরা খই সব আমাদের বাড়ির উঠোনে উড়ে চলে আসবে। যে মেজো কাকি বিশ্বাস করতে বাধ্য হবে যে ওই মেয়ে সত্যি পয়মন্ত। এসে গেছে, এসে গেছে, এসে গেছে। দই খই চিড়ে সব পেয়ে গেছি। তাহলে দধিমঙ্গল শুরু করা হোক। ওই তো মেজদাও চলে এসছে। লে চলো শুরু করো। মানে তুই কোথা থেকে এগুলো? এই চনু, তুই কার বাড়ি থেকে এসব নিয়ে এলি? শেষে ভিক্ষা করে চেয়ে চিনতে দত্ত বাড়ির ছেলের দধিমঙ্গল হবে? এতক্ষণ তো কথা হচ্ছিল যে মেয়ে পয়মন্ত কিনা। অয়ন,
তুই তো একটু আগে বলছিলি যে মেয়ের সৌভাগ্যী নাকি দই খই হাজির হবে এখানে, হ্যাঁ? ফেসে গেলি তো এবার, হ্যাঁ? দেখ দই খই জোগাড় হয়ে গেল। হ্যাঁ রে চনু, কোথা থেকে পেলি এগুলো? ওই তো একজন দোকানদারকে ঘুম থেকে তুললাম। তুই আমায় বাঁচালি বাবা, সত্যি নিজেকে যা অপরাধী বলে মনে হচ্ছিল না। এবার একটু ঠিক করে রেখো। ও, তাহলে তো আর বিধান দেখার দরকারই নেই গিন্নিমা। আমাকে মিচিমিচি ওই রাত 4টের সময় বিধানের জন্য টানতে টানতে নিয়ে এলে। তবে গিন্নিমা, মেয়ের যা সৌভাগ্য দেখছি তাতে তো মনে হচ্ছে যে ওই সৃজন দাদার বউ ঘরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাগ্য ফিরবে। ও মেজো বৌমা, এবার শান্তি হয়েছে তো? চোখ মুছো, চোখ মুছো। এই সূর্য ওঠার আগে দধিমঙ্গলটা করে নাও, তারপর সবাই একটু গরম চা খাবে। হ্যাঁ ও মা, মা এবার একটু হাসো। আরে বিয়ের দিন সকাল সকাল তোমার কান্নাকাটি দেখতে আমার ভালো লাগে বলো?